আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা এই যে জান্নাত চুলের উপরে বাজি রেখে গেছে, আমি এবার জাল দিতে আছি। জান্নাত গেছে একটু বড় ঘরে, বড় ঘরে গেছে। ওই যে রাফসান আছে, বাইক নিয়ে আছে, বাইরের ছেলে আছে, ওরা আবার নুডলস খাইবে। এই নুডলস পাক করিয়ে লইয়ে গেছে ওপরে দিয়ে আনার জন্য। তো এই ফাঁকে আমি এবার দিকে জাল দিয়ে দিতে আসি। তা আমার আবার একটু ঢাকা যাওয়া লাগতে পারে 2-1 দিনের ভিতরে। তা আমার ছোটো ভাই আসবে সৌদি আরব থেকে। ও প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। এখন 2-1 দিনের ভিতরে ওর ছুটি হইবে, ও আবার বাড়িতে আইবে। এই জন্য ওরে আনার জন্য আবার ঢাকা যেতে হইবে আমার। আমি যাবো, আব্বাই যাবো, আর বড় বোন আছে, ছোটো বোন আছে, ওরা আবার ঢাকা থাকে। তো ওরা আবার ওই জায়গা দিয়ে এয়ারপোর্টে আইবে। তো ওর জন্য একটু সবাই দোয়া করেন যাতে সুস্থ শরীরে আল্লাহ তালা বাড়িতে ফিরে জানে। এই জন্য সবাই একটু দোয়া করেন যাতে ভালোভাবে আসছে বাড়িতে পৌঁছতে পারে। তো আমরা যাবো 2-1 দিনের ভিতরে ঢাকাতে যাবো ওরে আনার জন্য। সবাই একটু দোয়া করেন। কি রুটি বানাবা না পরোটা বানাবা? কি ওরা আছে, ঘরে আছে? নুডলস দিয়েছো কাকু? নুডলস দিয়েছে, 3 জনের সকালবেলা উঠে বানা শুরু করছে। এরা হলে যে নাস্তা খাইবে না, এরা খাইবে নুডলস, স্যুপ নুডলস। ওই জন্য জান্নাত আবার ই করছে, সকাল সকাল উঠতেই আগে অগো নুডলস বানাইছে, বানাইয়ে দিয়ে তারপরে এখন আমাকে নাস্তা বানাইতেছে। পরোটা বানাবো না রুটি? পরোটা বানাবো। জান্নাত জান্নাত যে পরোটা বলতে আছে, আর আমি এদিকে বাজি করে নিতে আছি। বাজির ভিতরে পানি দেবা? সারাদিন তো মনে করেন কি রান্না বাড়া করে না না করে, হ্যাঁ সবই আমি দেখি, কিন্তু রাঁধতে পারি না ভাই। এত দেখি সারাটা দিন কি রান্না করে না না করে, সব দেখি আমি নিজের চোখে, কিন্তু তারপর আমি রান্না করতে পারি না। কিন্তু ভয় পাও যে তেল কিনে ছিটতে ওঠে গায়ে, এইটাই তোমার বড় ভয়। না, রান্না করছিলাম একদিন, কি আলু ভাজি করছি। আমি পারি, কি কি পারি শোনেন। আলু ভাজি পারি, তারপরে ডাল ডাল চচ্চড়ি পারি, আর হলো গিয়ে এই ডিম ভাজতে পারি। ডিম ভাজতে পারো? হ্যাঁ, এগুলো পারি। 3টে শেখা হয়েছে। বাকিগুলো আস্তে আস্তে শেখা লাগে, শিক্ষা লাগে। ধরুন কেউ না থাকে, একজন না থাকলে না, শেখা লাগে না, শেখা লাগে না তাই পারি কি। যেমন ওই যে স্বামী আমার ছোট ভাই যে সৌদি থাকে, এখন ওরা পাক টাক করে খাওয়া লাগে, মাঝে মাঝে পাক করে। এখন তো সব পারে। আল্লাহ মানুষ কোন সময় কোথায় রাখে পাওয়া যায় না। বাড়ি বাড়িতে কিছু পারতো না, কিন্তু এখন তো সবই পারে। কত জিনিস খাইতো না, হ্যাঁ খায়। কত জিনিস খাইতো না, হ্যাঁ এখন খায়। তো ওরকমই ঠেকলে, ওই কথাই আছে না, ঠেকলে বুড়ো গরুতেও সার পড়ায়। বুড়ো মানুষের ডায়লগ তাহলে এই হলো অবস্থা। ঠেকার কোনো মশলা নাই, ঠেকলে পারে না, কিন্তু ঠেকলে সবই পারে। এই জন্য যে কোনো কাজ শেখা ভালো, শিক্ষা রাখা এটা ভালো। কোথাও থাকে না মানুষ। এখন কি দিয়ে দেবো পানি নাকি, না আরো কষামো? তো সকালবেলা নাস্তা খাওয়া শেষ করলাম। এখন হলো গিয়া যে গাড়ির সন্ধান নিতে হইবে, ওরে আনার জন্য আমরা গাড়ি নিয়ে যাবো এদিক দিয়ে বলছে। কারণ ঢাকা দিয়ে যদি গাড়ি আনি, ঢাকার গাড়িগুলো হয়েছে যে অপরিচিত গাড়ি। ওগুলো হইলো গিয়া ঢাকা দিয়ে গাড়ি আমরা আনলেও আপ ডাউনের ভাড়া দিতে হইবে, আর বরিশাল দিয়ে নিলেও আপ ডাউনের ভাড়া দিতে হইবে। তার থেকে বরিশাল যদি পরিচিত কারোর গাড়ি পাই, সেই গাড়ি নেওয়াই তো ভালো। এই জন্য চিন্তা ভাবনা করছি আমরা বরিশাল দিয়েই গাড়ি নিয়ে যাবো ওরে আনার জন্য।
জন্য একটা গাড়ি ঠিক করতে হবে। দেখি একটা গাড়ি ঠিক করতে পারি কিনা। গাড়ি ঠিক করতে পারলে ওরা আবার জামাই থেকে ফোন দিয়েছে গাড়ি পাইছি। বাড়ির সামনে খাল পাইয়ে সারাদিন খালি ডুবে দিতে হয়, একটু পর পর যাই খালি খালে নামে। হ্যাঁ রাফসান, রাফসান নামছে অনেকক্ষণ হয়েছে, ওট 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 ওট। তাড়াতাড়ি, কতক্ষণ ডুবাইতে লাগে কতক্ষণ? হুম, তুই নামছো 2-2.5 ঘন্টা হয়ে গেছে। ওট তাড়াতাড়ি ওট। খারাপ কি পাউডার শেষ হয় না তো? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, আমার জন্য খাল পাড়া আওয়া লাগে না। বাড়ির সামনে খাল পাইছে, সারাটা দিন খালি ডুবাইতেই থাকে। ডাক ডোক লইয়া এবার খাল দিয়ে উঠান লাগে, নাহলে উঠতেছে না। গরম পাইছে তো, গরমের মধ্যে খালি ডুবে খালি নামবে। তো জান্নাতে রান্না বাড়া হয়ে গেছে আরো আগেই, আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আজকে আবহাওয়া মেঘলা, রৌদ্র নেই কোনো, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, খুব সুন্দর।